এখন আমরা স্প্রিংয়ের কনসেপ্টগুলো দেখব আর এই কনসেপ্টের উপর কতগুলো প্রবলেম প্র্যাকটিস করব। তো প্রথমে দেখি যে স্প্রিংয়ের কনসেপ্টটা আসলে কি। তো ধরো তোমার কাছে একটা সিলিং দেওয়া আছে, এখানের মধ্যে এটা একটা সিলিং, এখানে আমরা স্প্রিংটা ঝুলে রাখবো আর কি। তো এটা তোমার কাছে একটা সিলিং দেওয়া আছে আর তোমার কাছে এখানে একটা স্প্রিং দেওয়া আছে, এটা হচ্ছে একটা স্প্রিং। তো স্প্রিংটার মধ্যে এখনও কোনো বস্তু ঝুলানো হয়নি, তাহলে স্প্রিংটা এখানে স্বাভাবিক অবস্থায় থাকবে। এটা হচ্ছে আমার কাছে আপাতত এখানে বেস পয়েন্ট। তাহলে এখানে এক্সের মানটা আমরা শূন্য ধরবো। কেন শূন্য ধরবো? কারণ এই স্প্রিং যেটা এখনও কোনো প্রসারিত হয় নাই আর সংকুচিত হয় নাই, যেহেতু স্বাভাবিক অবস্থায় আছে সেজন্য এটাকে আমরা শূন্য ধরে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কি কাজ করলাম, এই স্প্রিংয়ের উপরে আমরা একটা বস্তু ঝুলাই দিলাম। এখানের মধ্যে মনে করো যে কি এটা হচ্ছে আমাদের স্প্রিং। আমি যখন এখানে একটা বস্তু ঝুলাবো তখন কি হবে, এই স্প্রিংটা একটু নিচের দিকে নেমে যাবে। তো যখন নিচের দিকে নেমে যাবে তাহলে এই অবস্থায় স্প্রিংটা ছিল এখানের মধ্যে কতটুকু নিচে নেমে গেছে, ধরে নেই যে এই স্প্রিং যেটা এটা এখান থেকে এক্স পরিমাণ নিচের দিকে নেমে গেছে, স্প্রিংটা এক্স পরিমাণ নিচের দিকে নেমে গেছে। এখন এই বস্তুর ভর যেটা, বস্তুর ভরটা মনে করি এখানের মধ্যে এম। তো এখানে এই ভর যত বেশি হবে স্প্রিংটা তত বেশি লম্বা হয়ে যাবে। তাহলে এখন এই বস্তুর ভরটা কোন দিয়ে কাজ বা বস্তুর ওজনটা কোন দিয়ে কাজ করবে? অবশ্যই নিচে পৃথিবী আছে এখানের মধ্যে, যেহেতু এখানে পৃথিবী আছে তাহলে এই বস্তুটাকে পৃথিবী কোন দিকে টান দিবে? নিচের দিকে টান দিবে। কত বলে টান দিবে? এফ জি বলে টান দিবে। আর এফ জি সমান কত হবে? বস্তুর ভর ইন্টু ত্বরণ, এটা আমরা জানি। বাট স্প্রিং যেটা এখানে স্বাভাবিক অবস্থায় আছে না, সাম্য অবস্থায় আছে, এখন আর লড়াচড়া করবে? কারণ জাস্ট আমি কি কাজ করছি, স্প্রিংটা এখানে ছিল, যখন বস্তু একটা ঝুলাই দিয়েছি আস্তে 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 নিচের দিকে নেমে এখানে স্থির হয়ে যাবে। তাহলে এখানে এটা স্থির অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে এখানে। তো স্প্রিংটা এখানে সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় আছে, সাম্য অবস্থা। তো যেহেতু এখানে সাম্য অবস্থায় স্প্রিংটা আছে তাহলে আমরা একটা কথা বলতে পারি না, পৃথিবী যত বলে নিচের দিকে স্প্রিংটাকে টানবে আর এই যে স্প্রিং ভিতরে একটা বল তৈরি হবে যেটা উপরের দিকে টান দিবে, ওই দুইটা বল সমান হবে না এখানের মধ্যে। কারণ পৃথিবীর ওজন যেটা, এই বস্তুর ওজন যেটা, বস্তুর ওজনটা কাজ করবে নিচের দিকে, আর এই স্প্রিংয়ের ভিতরে একটা বল ক্রিয়েট হবে, যে বলটা কোন দিকে টেনে ধরে রাখবে? উপরের দিকে। তাহলে এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পৃথিবীর বল নিচের দিকে, আর একটা হচ্ছে স্প্রিং ফোর্স, যেটা হচ্ছে কোন দিকে? উপরের দিকে একটা স্প্রিং ফোর্স কাজ করবে, এটা হচ্ছে এফএস। এখন যেহেতু বস্তুটা এখানে সাম্য অবস্থায় আছে তাহলে নিউটনের কোন সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে? ডেফিনেটলি নিউটনের প্রথম সূত্র আমরা অ্যাপ্লাই করবো, নিউটনের ফার্স্ট ল। তো প্রথম সূত্র অনুসারে কি, যদি নেট ফোর্স শূন্য হয়, নেট ফোর্স যদি শূন্য হয় বস্তু যেমন আছে ঠিক তেমনই থাকবে। যেহেতু বস্তু এখানে লড়াচড়া করতেছে না তাহলে বস্তু এখানে স্থির অবস্থায় আছে, সুতরাং স্থির অবস্থাতেই থাকবে। তো নেট ফোর্স এখানে কয়টা ফোর্স আছে? একটা হচ্ছে স্প্রিং ফোর্স আর একটা হচ্ছে এই ফোর্স। আমরা কি বলতে পারি এখানের মধ্যে? আমরা বলতে পারি যে এখানের মধ্যে এই যে এফ স্প্রিং ফোর্স যেহেতু উপরের দিকে সেটাকে আমরা পজিটিভ ধরতেছি, আর এটা যেহেতু নিচের দিকে সেটাকে আমরা নেগেটিভ ধরতেছি। এফ জি ইজ ইকুয়াল কত হবে এখানের মধ্যে? জিরো। বা আমরা বলতে পারি এখানে এফ এস ইজ ইকুয়াল কত হবে? এফ জি। তার মানে স্প্রিং ফোর্স যতটুকু হবে এটাও ততটুকুই হবে। এখন এই এফ জি তো আমরা জানি, এফ জি এখানের মধ্যে কত? এফ জি যেটা সেটা হচ্ছে এম জি এর সমান, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে এই স্প্রিং ফোর্সটা কত হবে? এখন এই স্প্রিং ফোর্সটা কত হবে সেটার জন্য আমরা স্প্রিংয়ের ভিতরে একটু চিন্তা করি, একটু ডিপলি চিন্তা করি। ধরো তোমার কাছে একটা স্প্রিং দেওয়া আছে এখানের মধ্যে, এটা একটা স্প্রিং। তো স্প্রিংটা এখানে স্বাভাবিক অবস্থায় আছে। এখন তুমি কি কাজ করলা, এই স্প্রিংটাকে এখানে ধরে এটাকে ধরে এদিকে টান দিলাম, পিছনের দিকে এটাকে টান দিলাম। তো টান দিলে কী হবে স্প্রিংটা? তো এইখানে এই স্প্রিংটা একটু লম্বা হয়ে যাবে, স্প্রিংটা একটু লম্বা হয়ে যাবে না, এতটুকু লম্বা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এখানে কি পরিমাণ লম্বা করছি? এক্স পরিমাণ লম্বা করছি। এখন আমি যদি একটা কাজ করি, এই স্প্রিংটাকে আরও লম্বা করতে চাই, আরও এক্স পরিমাণ, তাহলে আগে যেই পরিমাণ বল দিতে হইতো এখন তার চাইতে বেশি পরিমাণ বল দিতে হবে না? আগে কিন্তু এক্স পরিমাণ লম্বা করছিলাম, তো এখানে আমরা বল দিলাম কত পরিমাণ? মনে করি F1 পরিমাণ। পরবর্তীতে আমি আরও এক্স পরিমাণ লম্বা করছি, তো এখন প্রথম ক্ষেত্রে যেই বলটা দিতে হবে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তার চাইতে বেশি বল দিতে হবে, কারণ স্প্রিং যত বেশি লম্বা করব তত বেশি বল দিতে হয়, এটা আমরা জানি। এখন এখানের মধ্যে এটাকে আমরা দিলাম F2। তাহলে F1 এর জন্য সরণ কতটুকু হয়েছে? এক্স পরিমাণ হয়েছে। আবার অন্যদিকে F2 এর জন্য সরণ কত পরিমাণ হয়েছে? এক্স পরিমাণই হয়েছে। তো এখন কোন বলটা বেশি বড় হবে? অবশ্যই F2 বল বেশি বড় হবে আর F1 ছোট হবে। এখন আমি যদি স্প্রিংটাকে আরও লম্বা করার চেষ্টা করি, আবার যদি এক্স পরিমাণ লম্বা করার চেষ্টা করি, আমাকে আরও বেশি পরিমাণ বল দিতে হবে।
তো প্রথম ক্ষেত্রে এক্স পরিমাণ লম্বা করছি, দ্বিতীয় ক্ষেত্রে এক্স পরিমাণ লম্বা করছি, তৃতীয় ক্ষেত্রে এক্স পরিমাণ লম্বা করছি। এখানে বলের পরিমাণটা ধরে নিচ্ছি F3। তো ডেফিনেটলি এখানের মধ্যে F3 বড়, তারপর F2, তারপর কত হবে এখানের মধ্যে F1। তার মানে স্প্রিংকে যত বেশি লম্বা করব তত বেশি বল দিতে হবে। তাহলে কি আমি এটা বলতে পারি যে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং ফোর্স যেটা, এই স্প্রিং ফোর্সটা এখানে, এখন একটা জিনিস দেখো, এটা কেন হয়, কারণ তুমি যখনই লম্বা করবা এই স্প্রিং কোন দিকে বল দিবে, পিছনের দিকে বল দিবে। তুমি যদি সামনের দিকে বল দিয়ে আগে টানার ট্রাই করো, স্প্রিং কোন দিকে বল দিবে, পিছনের দিকে বল দিবে। মানে স্প্রিং চাইবে যে ও এই অবস্থায় না থেকে এই স্বাভাবিক অবস্থায় চলে আসতে। আর এটাকে আমরা প্রত্যয়নী বল বলি বা স্প্রিং বল বলি, আপাতত আমরা স্প্রিং বল বলেই চিনি। তাহলে এই স্প্রিং বলটা কাজ সমান হবে, স্মরণ যত বেশি হবে স্প্রিং বল তত বেশি হবে। আমি এখানে যত বেশি স্মরণ ঘটাবো স্প্রিংয়ের ভিতরে তত বেশি ফোর্স জেনারেট হবে। ঠিক আছে, তো এখন আমরা কি বলতে পারি, এখানের মধ্যে এই এফ এস যেটা এখানে সমানুপাতিক তুলে দিলে কী নিয়ে আসতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। আর এখানে এক্স, এখন এই কে যেটা, এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট বলা হয় এটাকে, স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে স্প্রিং ফোর্স কত আসছে এখানে, স্প্রিং ফোর্স আসছে কে ইন্টু এক্স। ঠিক আছে, তা আমরা আমাদের এখানের মধ্যে চলে আসি। তো আমরা স্প্রিং ফোর্স পেয়ে গেছি এখানে, স্প্রিং ফোর্স হচ্ছে এখানের মধ্যে কে ইন্টু এক্স, আর গ্র্যাভিটি কত এখানের মধ্যে mg। মানে এখানে আমরা বলতে পারি যে কি, আমাদের কাছে যেহেতু এই অবস্থায়, শুধুমাত্র এই অবস্থার জন্য আমরা বলতে পারি যে এফ এস যেটা স্প্রিংয়ের বল যেটা উপরের দিকে, আর গ্র্যাভিটির বল যেটা নিচের দিকে, এই দুটোটা কিন্তু সমান। ঠিক আছে, এই দুটোটা সমান। আর স্প্রিং ফোর্স এখানে কত, কে এক্স, আর গ্র্যাভিটি ফোর্স কত এখানের মধ্যে mg। তাহলে আমরা বলতে পারি না এখানে কে ইজ ইকুয়াল mg ডিভাইডেড বাই এক্স, বা আমরা এটাও বলতে পারি এক্সটা আমরা এই পাশে রেখে দিই, কেটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত আসবে এখানে mg ডিভাইডেড বাই কে আসবে। আমরা যা চাই তা বের করতে পারবো। মেইনলি আমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস, স্প্রিং বল কত, স্প্রিং ফোর্স হচ্ছে এখানের মধ্যে এফ স্প্রিং ইজ ইকুয়াল স্প্রিং কনস্ট্যান্ট আর কি পরিমাণ স্মরণ ঘটাইছে। ঠিক আছে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স তো আমরা জানি এফ জি ইজ ইকুয়াল বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তা আমরা একটা ছোটোখাটো এক্সাম্পল প্র্যাকটিস করি, তারপর আমরা একটু লেভেল বাড়াই কোশ্চেনের। তো এক্সাম্পল নাম্বার 1, ধরো তোমার কাছে একটা স্প্রিং দেওয়া আছে, এখানের মধ্যে একটা স্প্রিং দেওয়া আছে। তো স্প্রিং কনস্ট্যান্ট যেটা, এটা মনে করো এখানের মধ্যে 2। তো স্প্রিং কনস্ট্যান্টের একক কী হবে সেটাকে দেখে নেই। এককটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি, ফোর্স ইজ ইকুয়াল কত আসছে, কে এক্স আসছে না। এখন আমরা কার এককটা বের করব, কে এর এককটা বের করব। তাহলে কে সমান কত আসবে, এফ ডিভাইডেড বাই এক্স আসবে এখানের মধ্যে। এখন এখানে এই যে এফ ডিভাইডেড বাই এক্স, এখানে এফ হবে এফ ডিভাইডেড বাই এক্স। এখন এফ যেটা, এটা এখানের মধ্যে নিউটন একক না এটা, আর এক্সের একক কী হবে, যেহেতু স্মরণ তাহলে এটা হবে মিটার। তাহলে এখন কী আসতেছে এখানে, নিউটন বাই মিটার, বা আমরা বলতে পারি নিউটন পার মিটার। তাহলে কে এর একক কি, নিউটন পার মিটার। এখন এখানে স্প্রিং কনস্ট্যান্ট কত, 2 নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এখন আমি কী কাজ করলাম, এখানে একটা বস্তু ঝুলাই দিলাম, এই বস্তুটার ভর মনে করো এখানে এম সমান 5 কেজি। তাহলে বস্তুর ভর হচ্ছে 5 কেজি। এখন কোশ্চেন হচ্ছে স্প্রিংটা কী পরিমাণ লম্বা হয়ে যাবে সেটা বের করতে হবে, মানে স্প্রিংয়ের প্রসারণ কত হবে সেটা বের করতে হবে। আমরা সলিউশন করি এখানের মধ্যে। তো আমরা কি জানি, স্প্রিং বল এফ এস ইজ ইকুয়াল কে এক্স। এখন এখানের মধ্যে এফ এস যেটা, সেটা তো আমরা জানি না, বাট যখন এই স্প্রিংয়ের মধ্যে বস্তুটা জুড়াই দিব, কিছুক্ষণ পর কাহিনী কী হবে, এই স্প্রিং যেটা এটা এভাবে সাম্য অবস্থায় চলে আসবে না। মনে করে এখানে স্প্রিং এখানের মধ্যে ছিল, তাহলে এই স্প্রিংটা কী হবে, কিছুক্ষণ পর এখান থেকে এটা একটু ইলংগেট হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে এখানে সাম্য অবস্থায় চলে আসবে না স্প্রিংটা। যখন সাম্য অবস্থায় চলে আসবে, স্প্রিংটা স্থির হয়ে যাবে, তখন এই নিচের দিকে অভিকর্ষজ বল যা হবে স্প্রিং বলও কত হবে তাই হবে। তাহলে কী পরিমাণ লম্বা হওয়া লাগবে, এর জন্য ধরে নিচ্ছি এক্স পরিমাণ লম্বা হওয়া লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, এখন আমরা বলতে পারি আমাদের কাছে এফ জি যেটা এখানের মধ্যে, এফ জি ইজ ইকুয়াল কত, এম জি। আর এম এর মান আমাদের কাছে জানা আছে, এম এর মান কত 5, জি এর মান 9.8, আপাতত আমি 10 ধরে নিচ্ছি কারণ জাস্ট ক্যালকুলেশন ইজি রাখার জন্য আর কি। তো এখানে কত আসবে 50 নিউটন। ঠিক আছে, এরপর আমরা আমাদের কার বলটা লাগবে, এফ এস এর বলটা লাগবে না। এখন আমি যদি আমার লাগবে আসলে কি পরিমাণ লম্বা হয়েছে, ওই এক্সের মানটাতে বের করতে হবে। তা আমরা কি বলতে পারি না, এই ক্ষেত্রে আমাদের কাছে এফ জি যেটা, এটা আসলে এফ এস এর সমান। এখন এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে কি, যে আমাদের কাছে এফ জি ইজ ইকুয়াল এফ
এস। এফ জি যেটা সেটা হচ্ছে এখানের মধ্যে এম জি, আর এফ এস যেটা সেটা হচ্ছে এখানে কে এক্স। আমার কার মানটা লাগবে এখানে, এক্স এর মান লাগবে। তাহলে এক্স এর মান যদি বের করতে যাই তাহলে কে এর মানটা নিচে নিয়ে আসতে হবে। এটা হবে এম জি ডিভাইডেড বাই এখানের মধ্যে কে। তাহলে এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 5, আর জি এর মান কত, জি এর মান হচ্ছে 10, কে এর মান কত, কে এর মান হচ্ছে 2। ঠিক আছে, এখানে কাটাকাটি চলে গেলে থাকবে কত, উপরে 5, তাহলে 5 5 কত, এখানে 25 মিটার। তাহলে কত মিটার লম্বা হওয়া লাগবে, এখানে 25 মিটার লম্বা হওয়া লাগবে যদি আমরা কত বস্তু ঝুলাই দিই, এখানে 5 কেজি বস্তু ঝুলাই দিই।